সিম্পলি তৈরি হয়ে গেল একটা পাওয়ারফুল 12 ভোল্ট ব্যাটারি চার্জার। এবার কীভাবে চার্জ করতে হবে বা কীভাবে তৈরি করছি দেখুন, আসুন আপনারা অবশ্যই করে নিতে পারবেন। দেখুন এই ধরনের 12 ভোল্টের ব্যাটারি চার্জার তৈরি করার জন্য আমরা এখানে নিয়েছি কিছু ইনস্ট্রুমেন্ট বা কিছু জিনিস। সেগুলো হচ্ছে দেখুন একটা এসি কর্ড বা একটা ব্যাটারি চার্জারের একটা ক্লিপ ওয়্যার, এবং এখানে এলইডি ইন্ডিকেট করার জন্য দেখুন 100 দুটো রেজিস্ট্যান্স লাগিয়ে নিয়েছি, এবং যেটা হবে আমাদের এসির জন্য। এবং এখানে দুটো সুইচ নিয়ে নিয়েছি, ছোট্ট দুটো সিঙ্গেল সুইচ, এবং একটা ক্যাবিনেট 12 ভোল্ট ব্যাটারি চার্জারে একটা ক্যাবিনেট আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন, মাত্র 60 থেকে 65 টাকা দাম। এবং বাপারও এখানে লাগানো আছে। এবং আর কি দরকার বা কী কী নিয়েছি সেটা দেখুন, আর অতি সিম্পলভাবে বা সহজভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন একটা 12 ভোল্ট ব্যাটারি চার্জার। দেখুন এখানে রেকটিফায়ারটা আগে করে নিয়েছি, কারণ ভিডিওটা বেশি লম্বা করবো না বলে রেকটিফায়ারটা এখানে তৈরি করে নিয়েছি। দেখুন যেভাবে আসে সেইভাবে আপনারা করে নিতে পারবেন রেকটিফায়ারটা অতি সিম্পলভাবে, অতি সহজভাবে। এটা 5408 4টে ডায়োড এবং 4700 ইউএফ এবং 35 ভোল্টের একটা ক্যাপাসিটার। এবার দেখুন যে ক্যাপাসিটারের নেগেটিভ পজিটিভ এটাতে কিন্তু আমাদের আউটপুট ভোল্টটা বেরোবে, যেটা হচ্ছে ব্যাটারি চার্জারে যাবে। এবং যে অপোজিট সাইড আছে সেটা আমাদের ট্রান্সফরমারের যে 12 আছে সে 12 ওখানে কানেক্ট হবে। দেখুন এখানে একটা নিয়েছি 12 একটা ট্রান্সফরমার, যেটা হচ্ছে 2 অ্যাম্পিয়ারের, এবং এপাশে আছে ইনপুট 220 ভোল্ট বা 230 ভোল্ট, এই দুটো কিন্তু আমাদের এসি লাইনের জন্য। এবং আউটপুট যেটা সেটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার। এখানে আমরা যে কোনো একটা 12 বাদ দিয়ে দেবো, যে কোনো একটা 12 বাদ দিয়ে যে কোনো একটা 12 আর যে কোনো একটা 0 আমরা নিয়ে নেব। তা আসুন সবার প্রথম এটাকে আগে একটু এখানে সেট আপ বা বসিয়ে নিই, তারপরে কী করতে হবে সেটা আপনারা দেখুন। আশা করি আপনারা অতি সিম্পলভাবে তৈরি করে নিতে পারবেন 12 ভোল্ট একটা ব্যাটারি চার্জার, অতি সিম্পলভাবে এবং খুব পাওয়ারফুল একটা ব্যাটারি চার্জার। আর এর টোটাল যে খরচা সেটাও আপনারা হিসাব করে বুঝতে পারবেন। যেমন যেটা বললাম বন্ধুরা, এই ধরনের ট্রান্সফরমার যদি আপনারা মার্কেট থেকে নিয়ে নেন 210 থেকে 220 টাকার মধ্যে পেয়ে যাবেন, এবং যে ডায়োড আর ক্যাপাসিটার সেটা 50-60 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এবং দুটো সুইচ 5-10 টাকা নেবে, একটা এসি কর্ড হয়তো 10-15 টাকা নেবে, এবং বাকি আপনারা হিসাব করে বুঝতে পারবেন যে কত কী খরচা পড়তে পারে। এবং যে ট্রান্সফরমারটা আপনারা এখানে বসিয়েছি দেখুন বসানো হয়ে গেল। এবার কি করব আমরা, প্রথমে এসি লাইন, এসি যে ইনপুট হবে যে লাইনটার যে এসি কর্ডটা সেটা ভিতরে ইনস্টল করে দেবো। ইনস্টল করে দেওয়ার পরে কানেকশনটা করে দেবো। আর কিভাবে কানেকশান করছি আপনারা দেখুন। অবশ্যই আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল প্রেস বাটনটা অন করে রাখবেন বন্ধুরা। যখনই এই ধরনের কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো আপনারা সবার প্রথম যেন পেয়ে যান। তখন এবার সুইচটা এখানে বসিয়ে নিই। দেখুন এপাশে আমরা দেবো পাওয়ার সুইচ, এবং এসির কানেক্টটা করে দেবো। কীভাবে কানেকশান করছি এসির লাইনের সেটাও আপনারা দেখে অতি সিম্পলভাবে করে নিতে পারবেন। এইভাবে আপনারা অতি সিম্পল বা অতি সহজভাবে একটা 12 ভোল্ট ব্যাটারি চার্জার তৈরি করে নিতে পারবেন। দেখুন একটা দিয়ে দেবো আমরা ট্রান্সফরমারে ডাইরেক্ট একটা ওয়্যার যুক্ত করে দেবো, যেটা হচ্ছে আমাদের ইনপুট 220 ভোল্ট এসি আসছে, তার একটা ওয়্যারে ডাইরেক্ট ট্রান্সফরমারের যে ইনপুট যে 220 ভোল্ট তাতে একটা এখানে যুক্ত করে দেবো, কানেক্ট করে দেবো। কানেক্ট করে দেওয়ার পরে একটু সোল্ডারিং করে দেবেন, সুন্দরভাবে একটু সোল্ডারিং করে দেবেন, যেন কোনো কারণে লুজ কালেকশন বা খুলে যেন না আসে, তো এইভাবে করে দেবেন। তারপরে কী করতে হবে অবশ্যই দেখুন আপনারা, আশা করি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হবে না। আর বন্ধুরা আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তা সকলের কাছে বলছি, আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই একটা কমেন্ট করবেন। আশা করি আপনাদের প্রবলেম সলভ করে দেবো বা আপনাকে বুঝিয়ে দেবো যে এইভাবে এটা হয়েছে বা এইভাবে এটা করতে হবে। দেখুন করার পরে একটা গার্ড দিয়ে সুন্দরভাবে একটু ওয়্যার দিয়ে ওয়্যারের গার্ডে সুন্দরভাবে এটাকে একটু টাইট করে দিলাম। টাইট করে দেওয়ার পরে দেখুন এই যে আরেকটা এসি ভোল্টের যে আরেকটি যে প্রান্ত আছে, এই প্রান্তটা আমরা ডাইরেক্ট নিয়ে যাব যে অন অফ যে সুইচটা, সুইচের যে কোনো একটা প্রান্তে লাগালে কিন্তু হবে। তা আসুন ওটাকেও এবার একটু কানেক্ট করে নিই। তারপরেও কী করতে হবে সেটা দেখুন আপনারা, অবশ্যই আশা করি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হবে না। দেখুন সুইচের যে কোনো একটা প্রান্তে এটাকে কানেক্ট করে দেবো, এবার সুন্দর করে কানেক্ট করে দেবেন। কানেক্ট করে দেওয়ার পরে কী করতে হবে সেটাও দেখুন, আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। এবার আরেকটা ছোট্ট একটা ওয়্যার নিয়ে দেখুন সুইচের উপর প্রান্তের থেকে ট্রান্সফরমার যে ইনপুট ভোল্ট আছে ওটার সাথে একটা ছোট্ট ওয়্যার দিয়ে কানেক্ট করে দেবো। অপর যে প্রান্ত আছে সেটা আমাদের ট্রান্সফরমার যে ইনপুট ভোল্ট আছে 220 ভোল্ট ওখানে কানেক্ট করে দেবো। এটা কানেক্ট করলে কিন্তু আমাদের ইনপুট যে ভোল্ট, ট্রান্সফরমার যে ইনপুট ভোল্ট সেটার কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবার এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আউটপুট যে ভোল্ট আছে বা আমাদের যে রেকটিফায়ার যেটা বসাতে হবে রেকটিফায়ারটা, সেটার কাজও আপনাদের দেখাচ্ছি। অতি সিম্পল বা অতি সহজভাবে আপনারা করে নিতে পারবেন, কোনো রকম কোনো সমস্যার কোনো কারণ হবে না। দেখুন এখানে টোটাল কানেকশন কিন্তু ইনপুটের যে টোটাল কানেকশন আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল।
এবার আসুন যে এলইডি বা এলইডি ইন্ডিকেটার যেটা, সেটা কিন্তু কানেক্ট করে নেবো। দেখুন এখানে দুটো রেজিস্ট্যান্স যুক্ত করা হয়েছে এলইডির সঙ্গে, সেটা হচ্ছে 100 দুটো রেজিস্ট্যান্স। আপনাদের কোনো রকম কোনো ডায়োডের কোনো প্রয়োজন পড়বে না, এতেই কাজ মিটে যাবে। আর এটা যেন শর্ট সার্কিট না হয় বা সুন্দরভাবে থাকে, তার জন্য এখানে দুটো কভার দিয়ে দেবো, কারণ কোনো রকম কোনো শর্ট সার্কিট যেন না হয়। আপনারা তা পারলে এই ধরনের যে কভারগুলো আছে হিটিং কভার আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন, দাম বেশি না। দেওয়ার পরে একটু আগুন দিয়ে হিট দিলে দেখবেন এটা টোটালি জাম হয়ে আটকে থাকবে। এবার আসুন এলইডি ইন্ডিকেটর যেটা, সেটা সুন্দরভাবে এখানে বসিয়ে দেবেন, কারণ যখনই আপনি সুইচ অন করবেন তখনই কিন্তু এলইডিটা ফ্ল্যাশ হবে বা জ্বলবে, তখনই আপনি বুঝতে পারবেন যে কারেন্ট এসছে বা লাইন আছে। এবারে কী করতে হবে সেটাও দেখুন। এবার এই যে এলইডির যে ওয়্যারটা লাল ওয়্যার বা রেড কালার, সেটা আমরা এই সুইচের উপর প্রান্তে সোল্ডারিং করে দেবো। একটা হয়ে গেল। আর গ্রিন কালার যেটা আছে, সেই গ্রিন কালারটা আমরা করে দেবো নেগেটিভের সাথে যুক্ত। নেগেটিভও বলতে পারেন এখানে, বা এসির যে ইনপুটের আরেকটা লাইন আছে এখানে যুক্ত করে দেবো। এটা যুক্ত করলে কিন্তু আমাদের এলইডির কাজটা মিটে যাবে। তারপরে আপনাদের দেখাচ্ছি যে রেকটিফায়ার যেটা হবে, রেকটিফায়ার করে আউটপুট ভোল্ট যে আমাদের 12 ভোল্ট ব্যাটারি চার্জার করতে হবে, সেটাও আপনাদের দেখাচ্ছি অতি সিম্পল বা অতি সহজভাবে। এইভাবে আপনারা করে নিতে পারবেন। আর এখানে শোল্ডারিং একটু ভালো করে করবেন বন্ধুরা, যেন কোনো কারণে লুজ কালেকশন না হয়, তাহলে কিন্তু আপনার আবার পুনরায় রিপেয়ার বা আবার ঠিক করতে হবে। লাগানোর পরেও কী করতে হবে সেটাও দেখুন। আর এই চ্যানেল থেকে বন্ধুরা সবার প্রথম যারা দেখছো তাদের কাছে একটা অনুরোধ রাখবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল প্রেস বাটনটা অন করে রাখবেন। যখনই এই ধরনের কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো আপনারা যেন সবার প্রথম পেয়ে যান এবং আপনারা যেন নিজের কাজ নিজে করে নিতে পারেন। দেখুন আমাদের এলইডির কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আসুন আউটপুট যে ভোল্ট বা রেকটিফায়ার যেটা বসাবো, সেটাই কিন্তু এবার আমাদের কাজ। তা এবার আসুন কীভাবে বসাতে হবে বা কীভাবে করতে হবে সেটাও আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে যেভাবে রেকটিফায়ারটা করা হয়েছে, দেখুন এই রেকটিফায়ারের যে ক্যাপাসিটারের নেগেটিভ পজিটিভ যেখানে যুক্ত করা আছে, তার যে অপোজিট যে দুটো প্রান্ত আছে, সেই দুটো 0 ভোল্ট না হলে 12 ভোল্টের যে কোনো একটা যুক্ত করে দেবো। দেখুন এখানে একটা যুক্ত করে দিলাম 0 ভোল্ট। আপনারা অপোজিট সাইডও দিতে পারেন, ক্যাপাসিটারের যে নেগেটিভ পজিটিভ লাগানো আছে ওখানে দেবেন না, কিন্তু এখানে তার অপোজিট যে দুটো কোণা আছে সেই দুটো কোণায় 0 ভোল্ট বা 12 ভোল্টের যে কোনো একটা দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এবার এখানে একটা দু সাইড আঠালা যে টেপ আছে, টেপ দিয়ে এখানে সুন্দরভাবে জাম করে দেবো। জাম করে দেওয়ার পরে 12 ভোল্টের যে একটা আছে সেটা তার অপোজিট মাথায় উল্টো মাথায় এখানে কানেক্ট করে দেবো। এবং যে আরেকটা ট্রান্সফরমার যে ভোল্টটা আছে আমাদের 12 ভোল্টের একটা যেটা পড়েছিল আলাদা, সেটা আমাদের কোনো কাজে লাগবে না, অর্থাৎ এটাকে একটা ইনসুলেশন টেপ দিয়ে এভাবে আটকে রেখে দেবো। এবার দেখুন যে আউটপুট যে ভোল্টটা হবে 12 ভোল্ট আমাদের, সেটা হচ্ছে ক্যাপাসিটারের নেগেটিভ থেকে নেগেটিভ আউটপুট হবে এবং ক্যাপাসিটারের পজিটিভ থেকে পজিটিভ আমরা আউটপুট করে নেবো, যেটা হবে আমাদের ব্যাটারি চার্জারে যাবে। তবে সুন্দর করে দুটো ওয়্যার নিয়ে নেবেন। একটা এখানে দেখুন লাল বা ব্ল্যাক কালার এখানে কিন্তু নেয়নি, এখানে নিয়েছি গ্রিন, সবুজ আর হলুদ। যেখানে আমরা এই হলুদটা করে দেবো পজিটিভ এবং গ্রিনটা করে দেবো নেগেটিভ। দেখুন এটা হচ্ছে নেগেটিভ, এই পাশে হচ্ছে পজিটিভ। এবার পজিটিভটা করে দেবো হলুদ কালার বা ইয়েলো কালার এবং নেগেটিভটা করে দেবো গ্রিন কালার। তারপরে দেখুন অতি সিম্পল, যেটা বললাম বন্ধুরা, যে অতি সিম্পল বা অতি সহজভাবে আপনারা একটা 12 ভোল্ট ব্যাটারি চার্জার এইভাবে তৈরি করে নিতে পারবেন ঘরে বসেই। কোনো রকম কোনো ইঞ্জিনিয়ার বা কোনো রকম কোনো ডাক্তারের কাছে আপনাদের যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না, সিম্পলি করে নিতে পারবেন। দেখুন আমাদের কাজ কিন্তু টোটালি প্রায় রেডি। এবার আসুন দেখুন এটার কাজ কিন্তু টোটাল রেডি। এই সুইচটা আমরা কোনো রকম কোনো ব্যবহার করবো না, ওটা জাস্ট আটকে রাখলাম। এবার আসুন এটাকে একটু চেকিং করার পালা। আপনাদের চেকিং করে দেখাচ্ছি যে কত শক্তিশালী বা কত পাওয়ারফুল একটা ব্যাটারি চার্জার এবং এর আউটপুট ভোল্ট কত দিচ্ছে সেটাও আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে সিম্পলভাবে তৈরি হয়ে গেল একটা 12 ভোল্ট ব্যাটারি চার্জার। এবার আসুন এর চেকিংয়ের পালা, চেকিং করে দেখি। দেখুন লাইট চলে এসছে, কিন্তু এখানে এলইডিটা ফ্ল্যাশ হচ্ছে, দেখুন কত সুন্দর লাইন চলে এসছে দেখুন। এবার আসুন এর আউটপুট ভোল্টটাও আপনাদের একটু মেপে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ফ্ল্যাশ হচ্ছে, দেখুন আউটপুট ভোল্ট আমাদের পারফেক্ট ভোল্ট দিচ্ছে। এবার আসুন এর আউটপুট ভোল্টটা কত দিচ্ছে সেটাও আপনাদের একটু চেকিং করে আপনাদের দেখাচ্ছি। দেখুন নেগেটিভে নেগেটিভ করলাম এবং পজিটিভে পজিটিভ করলাম। দেখুন আউটপুট ভোল্ট দিচ্ছে 18.7 বা 8। এটা কিন্তু একটা 12 ভোল্ট ব্যাটারি চার্জ করার জন্য পারফেক্ট একটা ভোল্ট, কারণ 12 ভোল্টের ট্রান্সফরমার আপনারা যখন রেকটিফায়ার করবেন তখনই কিন্তু ভোল্ট কিছুটা ইনক্রিজ হবে বা কিছুটা বাড়বে।
যে কারণে এখানে 12 ভোল্টের ট্রান্সফর্মার রেক্টিফায়ার করার পরে দেখাচ্ছে 18 ভোল্ট, যেটা হচ্ছে আমাদের ব্যাটারি চার্জ করার জন্য পারফেক্ট একটা ভোল্ট। এবং আসুন এবার এটা লাইনটা খুলে এর যে ক্যাবিনেট সেটাও আমরা আটকে দেবো বা বন্ধ করে দেবো, যেটার মার্কেট মূল্য কিন্তু বন্ধুরা অনেক মার্কেট মূল্য। আপনারা যদি কিনতে চান এই ধরনের কম করে হলেও 700-800-1000 টাকা কিন্তু আপনার কাছ থেকে নিয়ে নেবে। তা আপনারা না কিনে এইভাবে অতি সহজভাবে আপনারা ঘরে বসেই তৈরি করতে পারবেন একটা 12 ভোল্ট ব্যাটারি চার্জার। এবার আসুন যে স্ক্রুগুলো আছে টোটাল স্ক্রুগুলো কিন্তু আমি টাইট দিয়ে দেবো, কোনো রকম যেন লুজ কালেকশন বা খুলে যেন না আসে, সুন্দর করে টাইট করে দেবেন। খুব সুন্দর একটা লুক আসবে আপনার ব্যাটারি চার্জারে, দেখে যে কোনো কেউ দেখে বলবে যে হ্যাঁ সুন্দর একটা ব্যাটারি চার্জার আপনারা তৈরি করতে পারবেন বা তৈরি করে নিতে পারবেন। দেখুন আমাদের তৈরি হয়ে গেল 12 ভোল্ট একটা ব্যাটারি চার্জার, তাও 2 অ্যাম্পিয়ারের পাওয়ারে আপনার ব্যাটারিটা চার্জ হবে। তা থ্যাংক ইউ বন্ধুরা, সকলকে বলছি থ্যাংক ইউ।